কিছু নভোচারী, এরা শুধু মহাকাশে উড়ে বেড়ায়। মাসের পর মাস, বছরের পর বছর তারা মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। কখনো চাঁদে যায়, কখনো মঙ্গল গ্রহে যায়, আবার এক গ্রহ থেকে অন্য গ্রহে তারা ঘুরে বেড়ায়। তাদের কাজই হচ্ছে মহাকাশের বিভিন্ন রহস্য উদ্ঘাটন করে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। এটা হচ্ছে নভোচারী মহাকাশ গবেষণা কেন্দ্র, যেটা এটাকে আমেরিকার গবেষণা কেন্দ্র, এটাকে বলা হয় নাসা। এদের কাজই হচ্ছে মহাকাশে ঘুরে বেড়ানো। খাদ্য পানি নিয়ে এরা এক গ্রহ থেকে অন্য গ্রহে ঘুরে বেড়াচ্ছে, পৃথিবীকে নতুন কোনো তথ্য দেওয়ার। এই জন্য তারা বিভিন্ন সময় তথ্য দিচ্ছে। পৃথিবীর আংশিক গতি, বার্ষিক গতি থেমে যাচ্ছে। পূর্ব দিগন্তে এখন সূর্য উঠে। বিজ্ঞানীরা গবেষণা থেকে বলল যে এই সূর্য আর খুব বেশি দিন পূর্ব দিকে উঠবে না, হঠাৎ করে একদিন এই সূর্যটা পশ্চিম দিকে উঠবে, কারণ পৃথিবীর আংশিক গতি বাধাগ্রস্ত হয়েছে। আগে যেভাবে পৃথিবী ঘুরত, মানে শূন্য রেখার মধ্যে দিয়ে, এই পৃথিবীর ঘূর্ণয়মান এই প্রক্রিয়াটা একটু ভিন্ন মনে হচ্ছে, যার কারণে পৃথিবী পূর্ব আকাশে সূর্য না উঠে পশ্চিম আকাশে উঠতে পারে। এই গবেষণাটা বর্তমান বিজ্ঞানীরা দিয়েছেন। আর এই গবেষণাটা আমাদের বিশ্বনবী, বিশ্বমানবতার মুক্তির দূত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গবেষণাটা তিনি ১৫০০ বছর আগেই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে? আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে থিওরি দিয়েছেন, সেই থিওরিগুলি এখন বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করে নিচ্ছেন, কারণ এই গবেষণাগুলো আমার নবী আগেই দিয়ে গেছেন। তাহলে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমরা কাকে বলতে পারি? আপনি গুগল সার্চ করবেন, গুগল সার্চ, যারা স্কুল কলেজের যারা ছাত্র আছেন আপনারা জানেন, যারা ডিভাইস সম্পর্কে, যাদের কম্পিউটার সম্পর্কে যাদের কিছুটা ধারণা আছে, আপনি যদি গুগলকে প্রশ্ন করেন, সার্চ করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষকে, তাহলে পৃথিবীর কোনো আজে বাজে মানুষের নাম আসবে না। গুগলেও পর্যন্ত জানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ কেনা, শুধু মুসলমান কেনা, আপনি গুগলকেও প্রশ্ন করেন, আধুনিক ডিভাইসকে, কম্পিউটারকেও যদি আপনি প্রশ্ন করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষকে, তাহলে কম্পিউটার কি বলে দেবে? কি বলবে? ওখান থেকে কার নাম আসবে? ডারউইনের নাম আসবে নাকি? নিউটনের নাম আসবে? আইনস্টাইনের নাম আসবে নাকি? বার্ডেন রাসেলের নাম আসবে না? আর কার্ল মার্কস, লেনিন, এদের নাম আসবে না? বিল ক্লিন্টনের নাম আসবে না? জর্জ ওয়াশিংটনের নামও আসবে না? যদি আপনি কম্পিউটারকে প্রশ্ন করেন সর্বশ্রেষ্ঠ মানব কে, তাহলে এখান থেকে উত্তর আসবে তিনি আর কেউ নন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম নভোচারী। এর আগে মহাকাশে কেউ উঠতে পারেনি। সর্বপ্রথম মহাকাশ পাড়ি দিয়েছেন, সর্বপ্রথম মহাকাশে উড়াল দিয়েছেন তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নভোচারী হচ্ছেন, নভোচারী মানে যিনি আকাশে উঠতে পারেন। এখন তো বিমান দিয়ে উঠেন, আমাদের নবী কি বিমান দিয়ে উঠেছিলেন? না ক্ষুদ্রতি যান, যেটাকে বুরাক বলা হতো, এইরকম একটা, যেটার গতি ছিল আলোর গতি। আলোর গতি হচ্ছে পৃথিবীর 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতি হচ্ছে আলোর গতি। আর এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। এর আলোক বর্ষের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে। যে যানবাহন দিয়ে আমার নবীকে মেরাজ করানো হয়েছিল, সেটার গতি ছিল আলোর গতির চাইতেও আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আল্লাহ রাসূল মেরাজ করেছিলেন, রজব মাসে। এখন যে মাসটা চলছে, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছিল। আপনারা মেরাজের কথা শুনেছেন? মেরাজ আল্লাহ রাসূলকে আকাশে ঊর্ধ্বগমন করিয়েছিলেন। যে মাসে করেছিলেন, এই মাসটা হচ্ছে যে এই যে এখন যে মাসটা অতিবাহিত হচ্ছে, এই মাসের কোনো এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর মেরাজ। আজকে আমার আলোচনার সাবজেক্ট কি?